বিসমিল্লাহির রহমানির রহিম। যারা নতুন ভোটার এবং যারা ডেডিকেটেড ভোটার, তাদের জন্য আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ। একজন ভোটারের অনেক দায়িত্ব এবং কর্তব্য থাকে। যদি সেই ভোটার সেই দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অবগত না থাকেন, তাহলে অবশ্যই সে ভুল করতে পারে। আর একজন ভোটার যখন ভুল করে, তখনই সেই দেশটাও বিপদের সম্মুখীন হতে পারে। কাজেই চলুন আমরা এই ভোটারের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, এগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে জানার চেষ্টা করি। তো ইসলামের দৃষ্টিকোণ থেকে ভোটের মধ্যে রয়েছে 4টি বিষয়। 1 নম্বরে আমানত, 2 নম্বরে শাফায়াত, 3 নম্বরে শাহাদাত এবং 4 নম্বরে উকালাত। চলুন আমরা সংক্ষিপ্তভাবে 2টি বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করি। প্রথম বিষয়টি হচ্ছে আমানত, যার অর্থ হচ্ছে কোনো কিছু কারো কাছে গুচ্ছ রাখা অথবা জমা রাখা। এখন আপনি যদি একজন ভুল ব্যক্তির কাছে, একজন দুর্নীতিবাজ, একজন অযোগ্য ব্যক্তি এবং যার কোনো ইসলামিক জ্ঞান নেই, নৈতিক আদর্শ নেই, শুধু ক্ষমতার রাজনীতি করে, দখলদারি রাজনীতি করে, আপনি তার কাছে আপনার আমানত রাখলেন বা আপনার ভোট দিলেন, সমর্থন দিলেন, তাহলে অবশ্যই এটা খেয়ানত হওয়ার সম্ভাবনা 99%, 100% বললেই চলে। তো সেক্ষেত্রে আপনার এই আমানত অবশ্যই খেয়ানত হবে, আর এর জন্যই মূলত নিজেই দায়ী। সূরা আন-নিসার বিশ্লেষণ অনুযায়ী এটা একটা কবিরা গুনাহ, যার প্রায়শ্চিত্ত আপনাকে নিজেই করতে হবে। এবার চলুন 2 নম্বরটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে শাফায়াত, যার অর্থই হচ্ছে সাক্ষ্য দেয়া। আপনি যাকে ভোট দিচ্ছেন, তাকে মানবাধিকারের জন্য, সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য, আমাদের সকল ধরনের ইনসাফ ও সাম্য কায়েম করার জন্য সবচেয়ে ফেথফুল পারসন হিসেবে আপনি তাকে সাক্ষ্য দিলেন। মানে আপনার ভোট দিয়ে, আপনার সমর্থন দিয়ে তাকে আপনি সাক্ষ্য দিলেন। এখন দেখুন, যদি আপনি এখানে মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে অবশ্যই মিথ্যা সাক্ষ্য দেওয়া একটা কবিরা গুনাহ, আর এই কবিরা গুনার প্রায়শ্চিত্ত আপনাকে কিন্তু নিজেরই করতে হবে ভাই। এখন আপনার এই কবিরা গুনাহ করার পরও দেখেন, যদি একজন খারাপ এবং অযোগ্য ব্যক্তি আপনার ভোটে, আপনার সমর্থনে নির্বাচিত হয়ে সমাজে সকল ধরনের খারাপ কাজ করে থাকে, তাহলে অবশ্যই আপনি যেমন এই খারাপ কাজ থেকে আপনি একটা পার্সেন্টেজ আপনি পাবেন আপনার ভোট দেওয়ার কারণে, ঠিক তেমনি ভাবে যদি আপনি একজন যোগ্য এবং সৎ ব্যক্তিকে নির্ধারণ করতে পারেন, সিলেক্ট করতে পারেন, আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারেন, তাহলে অবশ্যই এই ভালো কাজের জন্য আপনি একটা পার্সেন্টেজ হিসেবে আপনি পেয়ে যাবেন এবং তার দেওয়া সকল